আমরা প্রতিদিনই মনে করেছি বাড়ি থেকে বের হয়ে আজ হয়তো ফিরতে পারবো না। আমরা কখনোই কোনো মিডিয়াকে জানতে দেইনি আমরা কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি। আমরা বিএনপি পরিবারের যে গঠন করেছে আমাদের প্রধান পৃষ্ঠপোষক মন্ত্রী যাকে দেখতে পাচ্ছেন, সেই মানবিক নেতা জনাব তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের এই সেবামূলক কাজ করার জন্য নিবেদন করেছেন। আমার আজ মনে পড়ছে আমাদের সদস্য নুরুর কথা, যার কথা কখনোই বলিনি। আমার মনে পড়ছে আলামিনের কথা, যারা আমাদের সাথে কাজ করতে গিয়ে গুম হয়েছে। আমি কখনোই বলিনি তাদের কথা, এই জন্যই বলিনি। আমাদের সাথে যে ৮-১০ জন তুর্কি কাজ করছে, তাদের মনোবল যাতে না ভাঙে, তাদের মনোবল যাতে দৃঢ় থাকে। এই তুর্কিদের আগে নিতে আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান প্রতি বৎসরে হলেও একবার আলোচনায় বসত। আমার মনে পড়ে আমাদের ছোট্ট একটি অফিস ছিল নিকেতনের, আমাদের ওই অফিসেই একবার আমাদের ভিডিও কলে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের পরের দিনই চিটাগাঙ্গের নুরুর লাশ পাওয়া গেছে। আমাদের পিছে যেভাবে হাসিনার গোয়েন্দা বাহিনী করেছে, আমরা প্রতিদিনই মনে করেছি বাড়ি থেকে বের হয়ে আজ হয়তো ফিরতে পারবো না। আমরা থেমে থাকিনি, আমরা কাজ করেছি এই তুর্কিদের নিয়ে, এই যুবকদের নিয়ে। তাদেরকে সাহস যোগাতে সত্যের পিঠে মিথ্যা, মিথ্যার পিঠে সত্য বলে উৎসাহ দিয়েছি। এবং আমরা আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমানের উৎসাহিত হয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়েছি। আমাদের মাত্র আর কয়েকটি জেলা বাকি আছে। এই জেলা শেষ হলে বাংলাদেশের সমস্ত জেলায় আমাদের প্রায় শেষ হয়ে যাবে। আমাদের এখানে মঞ্চে যারা বসে আছে প্রত্যেকটি মানুষ যেভাবে উৎসাহ দিয়েছে, সে উৎসাহ ভোলার না। আমি আজকে যে অশ্রু বিসর্জন দিচ্ছি, আনন্দের অশ্রু। আমরা একটি বৎসর শুধু পার হয়নি, আমরা 2011-12 সাল থেকেই এই কার্যক্রম জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে চালিয়েছি। আমরা কখনোই কোনো মিডিয়াকে জানতে দেইনি আমরা কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি। আমাদের একটি নেতা এখানে সামনে বসে আছে, ও তার বক্তব্যে বলেছে যে আমরা যখন প্রথম দিকে কিন্তু শুভেচ্ছা অর্থ দিতাম না। আমরা প্রথম দিকে দিতাম জনাব তারেক রহমানের নির্দেশনায় কার কি প্রয়োজন, আমরা কার্টুন বানাইতাম। আমার মনে আছে সারা রাত ধরে সেই কার্টুনগুলি আমরা ভরাইতাম। এমনও দিন গেছে কোন বছরে আমরা এই কার্টুন ভরা বসে জায়গাও পাইনি। অতি গোপনে আমার মনে আছে একটি নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে, কখনো একটি নির্মাণাধীন ভবনের ছাদে, কখনো কারো বাসা বাড়িতে, কখনো আমাদের দৈনিক দিনকালের কার্যালয়ের বারান্দায় আমরা কাজ করেছি। আমাদের জায়গাও ছিল না একটি নিরাপদ। আমাদের নিরাপদভাবে যে মালামাল পৌঁছবো তারও কোনো যানবাহন ছিল না। নাজমুল বলেছে আমরা কুলির কাজও করেছি। আসলেই আমরা কখনো আপনাদের জানতে দেইনি আমরা কুলির কাজও করেছি। আমি নিজে মালামাল বহন করেছি। আমি নিজে মালামাল এই জন্যই বহন করেছি আমার ছোট ভাইটি যেন আমার দ্বারা উৎসাহিত হয় এবং সেও যেন পিঠে মাল বওয়াতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং লজ্জা না পায়। যাই হোক, আমাদের এই কাজটি জনাব তারেক রহমান দিয়েছেন বলে আমরা ধন্য। আমরা এই কাজ করে এগিয়ে যেতে চাই, এগিয়ে নিতে চাই আপনাকেও জনাব তারেক রহমান।
আপনাকে আবার অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আরেকটি কথা না বললেই না, আমরা বিএনপি পরিবার গঠন হওয়ার পর থেকে আমাদের এই বাংলাদেশে যত সরকারি বেসরকারি মিডিয়া আছে, বিশেষ করে টেলিভিশনগুলো যেভাবে আমাদের অনুষ্ঠান প্রচার করেছেন, যেভাবে আমাদের কর কার্যক্রম প্রচার করেছেন, এভাবে আপনাদের এজন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।